যে অবৈধভাবে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে, এই খুরশিদ আলমের ব্যাকগ্রাউন্ড হইল সে আওয়ামী লীগের দোসর ছিল। এস আলমের একেবারে রাইট হ্যান্ড বলা যায়। এই এস আলমের রাইট হ্যান্ড ছিল, যে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে, বাংলাদেশ থেকে প্রায় 90 লক্ষ কোটি টাকা পাচার করেছে এবং বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করেছে। আমরা মনে করছি যে ইসলামী ব্যাংকটা এমন একটা ব্যাংক যেখানে 3 কোটি প্লাস গ্রাহক আছে। এই 3 কোটি গ্রাহক হলো সবাই নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন। আমরা যেন সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক কিংবা অন্যান্য ব্যাংকের মতো না হয় যে 5,000 টাকা তুলতে পারবো না চিকিৎসার সময়। আমরা যখন আবার এসে দাঁড়িয়েছি তখনই একটি চক্র কার বা কাহার পরামর্শে সে আবার তাকে এই দোসরকে নিয়ে এসে বসাতে হবে। বাংলাদেশে কি আর ব্যাংকার নাই? বাংলাদেশে কি আর ব্যাংক বুঝে এরকম লোক নাই? আমি এই সরকারের শুভবুদ্ধি উদয় হোক সেটা চাচ্ছি। এই সরকারকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করছি যেন বাংলাদেশ একটি ভঙ্গুর জায়গা থেকে আবার সোজা পথে দাঁড়াতে পারে। এবং ইসলামী ব্যাংক হলো এমন একটি ব্যাংক যেটি বাংলাদেশকে অর্থনৈতিকভাবে তাদের মেরুদণ্ড এবং কাঠামো আপনার ঠিক করবে। এই জন্য এই ব্যাংকে যেন তেন লোক না বসিয়ে খুরশিদ আলমের মতো দোসরদের মতো কেউ যেন এই ব্যাংকের চেয়ারম্যান এবং দায়িত্ব না হতে পারে। এই জন্য আমাদের এই ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম থেকে আমাদের আজকে বিক্ষোভ। আর আমরা মানববন্ধন করেছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। গতকালকে আমাদের এই ফোরামে ঢাকাতে মতিঝিলে নৃশংসভাবে হামলা করা হয়েছে। সেখানে গ্রেনেড, টিয়ার সেল, গুলি, এরকম গরম পানির মতো একটি মানে ন্যাক্কারজনক ঘটনা হয়েছে, যেটা আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। ফার্দার যেন এরকম কোন গ্রাহকের ওপরে ফ্যাসিস্ট সরকারের মতো এরকম নির্যাতন না চালানো হয়, সে ব্যাপারে এই সরকারকে আমরা দৃষ্টি আকর্ষণ। নাম পরিচয় বলেন একটু। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাকিলুর রহমান শাকিল। আমার 2001 সাল থেকে আমি এই ব্যাংকের গ্রাহক। আমি নিউ মার্কেট শাখায় 258 নম্বর গ্রাহক আমি, এবং এখন পর্যন্ত আমার ইসলামী ব্যাংকের লেনদেন আছে। এখানে আমার টাকা জমা থাকে। আমি একজন গ্রাহক এই ব্যাংকে। ঠিক আছে।